দেখো তোমার যে শরীরটা, বুঝতে পারিস, এরকম শরীর আমি কাউকে দেখিনি, এরকম কোনো মেয়ে মানুষই দেখিনি। এত সুন্দর শরীর তোমার। হ্যাঁ, এই শরীরের যে কেউ আদর ভালোবাসা দিব, একটু যত্ন করবো, এই মানুষটা এতদিন পাই নাই। আজকে আপনারা পাইয়া আমার এই দিনটা ঠান্ডা হয়েছে। আমি আর আপনি থাকতেছি না, আপনি যাই কোন না কোন। ঠিক আছে, সারি না, ধরে রাখি। শোনো বউ, আমি ওই যে বাইরে একটু যাইতে হইব, ওই যে একজন লোককে বলেছিলাম আসার জন্য, ওই যে ওই লোকটা আমার খুব টাকাওয়ালা, বুঝছো? সে অনেক টাকা দিবে বলছিল। তো ওরে কোনো মতে পটায় পাটায় নিয়ে আসি, না তোমার কাছে পাঠাবো, তুমি ওরে ভালো করে একটু দেখো। হ্যাঁ, আরে তুমি কি লাগে টেনশন করতেছো? আমি আছি না, খালি তুমি আমার আইনা দেও কাছে, দেহ আমি কি করি। কিন্তু আমার একটা কথা আছে, কিন্তু আমার পাওনাটা কিন্তু তুমি রাই খেলেও, ঠিক আছে? এটা যে মাথায় থাকে তোমার, তাহলে খালি তুমি পাঠাই দাও। আমি তো চাই ওই টাকার একটা পাহাড় হোক আমার। হাই রে, টাকার ভিতরে আমি ঘুমাবো। ইস, আমার মেলা দিনের স্বপ্ন। কি তাড়াতাড়ি নিয়ে আসো। আরে তুমি কোনো টেনশনই কইরো না, আমি তোমার স্বামী না? কারণ তোমার টাকার পাহাড় হলে আমারও তো টাকার পাহাড় হবে। আমি এখনই এই লোকটারে পাঠাচ্ছি, তুমি যেভাবে হোক বাইলে বইলে ওই লোকটার কাছ থেকে যেভাবে টাকা আদায় করা যায় বেশি বেশি করে, সেই কাজটাই তুমি করবা, ঠিক আছে? তুমি এখানে শুধু থাকো, আমি যাচ্ছি, যে এই মুহূর্তেই তোমার কাছে পাঠাচ্ছি ওরে। আমি গেলাম তাহলে, হ্যাঁ? তাহলে যাও না, দেরি করো কি? আই রে, টাকা টাকা খালি আমার কাছে নিয়ে আসুক না একবার, তারপরে আমি এমন ফিটিং দিব, আমার ছাড়া তার কিছুই বুঝবো না। আর টাকা তো সুর করে আমার কাছে চলে আসবো। জামাই আমার পরে ভালোই বুঝে, আমার মনের চাওয়া পাওয়াটা পূরণ করে। কি ব্যাপার, এখনো আসে না? আমার আসতে বইলা কোন দিকে গেল? বুঝতে পারিছি, ওদের ঘরের ভিতরে আছে, সব কিছু ম্যানেজ করতেছে। যাক, বউটা কিন্তু কম সুন্দর না। আমার চোখে তো পড়িছে, এই চোখই সরানি যায় না, এত সুন্দর টুকটুকে চেহারা। মনে হয় যে সেই টাঙ্গাইলের চমচমের মতন দেখা যায়। খালি ধরি আর খপাত করে খাই, ধরি আর খপাত করে খাই। যাক, আজকে খপাত করি আর যা করি, আজকে যে বাবক ওর বউরে সাইজ করতে হবে। ও তো আবার নেশাখোর, ওরে কিছু টাকা দিলেই তাড়াতাড়ি হুড় হুড় করে দিয়ে দিব। কই রে আফজাল, এই আফজাল, কি রে? ও আইছেন? আচ্ছা, কি হয়েছে তোর কথা? আমি এত সময় ধরে এখানে খাড়াই রয়েছি, তুই কইলি যে আধা ঘন্টার ভিতরে আপনি চলে আসেন। এখানে তো আমি অনেক সময় ধরে অপেক্ষা করতেছি। সব ঠিক আছে তো? আরে আমার ওই দিক তো অলওয়েজ ঠিক থাকে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তো মাল পানির ফেরা পড়ছে, বুঝছো? হ্যাঁ, ওটা খুব দেবই, মালপানি নিয়ে এসেন আমি। দেখ দেখ, এই দেখ, দেখ, এই 500 টাকা রাখ। আরে 500 টাকা কি দিন, এটা তো আমার এক বোতলেরই দাম না। বুঝতে পেরেছি। মিনিমাম 5,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোরে 5,000 দিয়ে দিলাম। এই এখন এইটা নিয়ে ওই যে বানোয়ারির দোকানে যাবি, এই হরেশের দোকান, হরেশের দোকানে যাইয়ে সুন্দর করে ডক 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 করে মারি আয়, ঠিক আছে? আরে কি কোন? আচ্ছা, এদিকে তো কোনো সমস্যা নাই? আরে আমার এটা তো ব্যবস্থা করাই থাকে সব সময়, আপনি জান, অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তাই নাকি? আসলে কি জানিস, আমি অনেক দিন ধরে অনাহারে রয়েছি। এই যে তোর ভাবির কাছে শুইতে গেলি না, পাশাটা এদিক দিয়ে শোয়। আমি এই যে পুরুষ মানুষ, এগুলো সহ্য হয়? হ্যাঁ, দেখ, আমার একটু উত্তেজনাটা একটু বেশি, কিন্তু এই লোডটা কিন্তু তোর ভাবি নিতে পারে না, বুঝতে পারছিস? আমি আবার ওই লোড যদি বেশি হয়ে যায় তাহলে মাথা আমার ঠিক থাকে না, একবারে মাথায় দিয়ে না আগুন জ্বলে। এই জন্যই আমি তোর কাছে ছুটে আসি মাঝে মাঝে। তুই তো বুঝিসই আমার একটু ওই বদ অভ্যেস আছেই। আর এইসব ব্যাপার কিন্তু আর ওই গ্রাম বেড়ে ছড়াই বেড়াইও না, বুঝছো? এই যে টাকা পয়সা দিতে যত লাগে এরপরে আমার বলবি, আমি দিয়ে দেবো তোরে। হ্যাঁ, তোরে তো আমি ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, ওই কোনো সমস্যা টমস্যা হবে না তো?
আপনি যান, অসুবিধা নেই, এদিকে আমার সব সময় থেকে। আর আমি কারে বলবো, আমার বউ তো বলে, আমারও তো মান সম্মান থাকবে না। আমি না কয়টা টাকা খালি মাল পানি খাওয়ার লাইগা আপনারে খালি বলি, এগুলো অসুবিধা নেই, যান 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 যান, কোনো অসুবিধা নেই। এই তো আমার লক্ষ্মী। শোনো, ওই তুমি একটু এদিকে খেয়াল টেয়াল রাখো, বুঝছো? আরে দেখো না, আমার না কিছু টাকা পয়সার লাগিয়া আমি না আমার বউরি দিয়া এই কাজগুলা করাই, কারণ আমি তো আবার মাল পানি ছাড়া চলতে পারি না, আপনি তো জানেনই ভালো করে। আর আমি এলাকায় কারে বলবো এগুলা, বলে তো আমারই মান সম্মান হবে। হ্যাঁ, তো এগুলো নিয়ে চিন্তা করেন না, কারণ আমার হচ্ছে টাকার দরকার। কেউ আমাকে টাকা দিলে আমি 1-2 বোতল খাইতে পারি। হ্যাঁ, ঠিকই তো। পুরুষ মানুষ না, পুরুষ মানুষ তো একটু নেশা করবেই। ওই শোনো, ওই বউ একটা গেলে আর 10টা পাওয়া যাবে। কারণটা কি জানো? ভাই, মানুষের অভাব নাই। আর তোমার বউটা আসলে সুন্দর। হ্যাঁ, তো চয়েস আছে। আরে কি কোন, আমার বউ আমারে ছেড়ে চলে যাইবো, জীবনেও যাইবো না। ও আমার অনেক ভালোবাসে। এর জন্যই দেখো না, নিজের জামাই মালপানি খাওয়ার লাগে নিজের দেহ ব্যবসা করতেছে, এ নিয়ে কোনো সমস্যা ওর নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার টাকা পয়সা যে সময় যা লাগে আমাকে বলবা। হ্যাঁ, মাল তো তোমার লাগে সারাদিনের জন্য ফ্রি করে দেবো ওই গণেশের দোকানে, বুঝতে পেরেছ? সত্যি বলতেছেন? হ্যাঁ, আমি বলে দেবো, ও যে তাই- সময় যা চায় ওটা দিয়ে দিবা। তাইলে আমি একটা ভরসা পাইলাম। যাই ঠিক হোক, আছে, আপনি যদি আমার এই মালপানির ব্যবস্থা করে দেন, আমার হুম। কত যে উপকার হবে। ঠিক আছে। অসুবিধা নেই, আপনার যখন ইচ্ছা তখন আপনি আমার বউর কাছে আইসেন। আচ্ছা, ঠিক আছে, যাও। তুমি এখন একটু প্যাটের মধ্যে দিয়ে আসো, প্যাটের মধ্যে ঢাললে একটু ভালো লাগবে না। যাও। আচ্ছা, আপনি ওই দিক দিয়ে যান, আমি এখানে থাকতে হবে, আমাকে তো দেখতে হবে কেউ আসে কি না। ঠিক আছে, ঠিক আছে, যান যান আপনি তাহলে যান। থাকো। হ্যাঁ, তাহলে মানে আমার লাগে একটু সুবিধা হইলো নাকি? হ্যাঁ, ঠিক আছে। ওই ওই ঘরেই তো আছে, এই সাইডের ঘরে না ওই সাইডের ঘরে? ওই সিডির ওই সিডি। এই সাইডের। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ? যান যান। টাকা রে টাকা, ওরে টাকা, মাল খাওয়ার টাকা হয়ে গেল। যাই হোক, যাক, কাজটা সাইরা আসুক, আর আমার মালের টাকাটাও হয়ে গেল। আমিও ওর কাজ শেষ হয়ে গেলে আমিও যাব মালটা খেয়ে আসবো। আরে কতক্ষণ হয়েছে জামাইটা গেছে, এখনো ফাড়াইতেছে না। কখন আইব? আর টাকাগুলো খালি দুই হাতে আমি হাতাম। হায় রে, কি খবর? এই তো ভালো। বসো বসো বসো। এত দেরি করলেন যে? ওই যে, হ্যাঁ, তোমার জামাইয়ের সঙ্গে কথা বললাম এত সময়। দূর, আমার জামাইয়ের সাথে আপনি কি কথা বলেন? কথা তো বলবেন আপনি আমার সাথে। আপনি কত হ্যান্ডসাম একটা মানুষ, দেখছেন? খুব সুন্দর লাগছে। আপনি কিন্তু কম হ্যান্ডসাম না। হ্যাঁ। ফান দেন না। দেখছেন আপনার গেঞ্জিটা হুম। কি সুন্দর মানাইছে। দেখছেন, আপনি দেখতে শুনতে কত সুন্দর। আর আমার জামাইরা মোটো আমার ভাল লাগে না। দেখছেন, আপনি কি সুন্দর হ্যান্ডসাম, কি সুন্দর বডি। আমি না এমন একটা মানুষ খুঁজতেছি, জানেন, আমার জামাইরা না কিছু বুঝে না, আমি একটুও শান্তি পাই না। আর আপনারা দেখার পরে আমার দিলটা কেটে জুড়াই গেছে, জানেন, খুব শান্তি পাইছি। এখন যদি বাকি শান্তিটা আপনি করেন তাইলেই কিন্তু হয়। কি করবেন না? অবশ্যই করব। আসলে আমার বউ আছে না, আমার বউকে নিয়ে আমি একদম খুশি না। এই দেখেন, আপনি কত সুন্দর দেখতে। আমার কপালটা না একেবারে ভালো না, ভালো বউ জোটেনি। এই জন্য আপনার কাছে আইছি। আপনি একদম চিন্তা করবেন না, টাকা পয়সা যা লাগে সব দেবো আমি। আমার টাকা পয়সা কিন্তু কমতি নেই, অনেক টাকা কামাই। কি আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ, একদম সত্যি কথা বলতেছি। দেখো, আমার আর একটা আশা আছে। কি? এই যে আপনার গলাটা কি খালি পড়ে রয়েছে। হ্যাঁ, আপনার একটা সুন্দর দেখে একটা নেকলেস বানাই দেবো। কি যে কোন আপনি দুঃখের কথা, নেকলেস না, তুই মুঠো খাও নাই, আমার কপালে জুড়ে না। আরে এটা তো আমি দেবো, এটা তো আপনার খুশি হওয়ার কথা। সত্যি বলতেছি, হ্যাঁ, আমি দেবো। এই যে আমার কাছে বিয়া বইয়া বুঝছে, হুম। আমার এই কপালটা পুষছে, আচ্ছা, বুঝেন না, দেই বাদ কাপড়। আর কেমনে কই, স্বামীর যে একটা পাওনাটা সেইটাও ঠিক মতো দেয় না। আরে চিন্তা করবেন না, সেই জন্য তো আমি আইছি, বুঝতে পারছেন? এখন আপনার চাহিদা আমি মেটাবো। হ্যাঁ,
আমি আবার ওই যে কারো দুঃখ কষ্ট দেখতে পারি না। কানবেন না তো আপনি আমার সঙ্গে। আপনি না একটা আমার দিলের কথাটা কইয়া দিছেন, হুম? বুঝছেন? হুম। বুঝতে পারছেন? আমি আর কানবো না, বুঝছেন? আচ্ছা শোনো, এখন থেকে প্রতিদিন রাতে একবার করে আসবো, বুঝছেন? হ্যাঁ, কি কি মনে করেন? আসলে মনে করেন যে আমি যে কি কইমু আর কি করবো বুঝতেছি না, কারণ হঠাৎ করে এত সুখ, বুঝতে হ্যাঁ, যত সুখ লাগবে সব আমি দেব, টাকা পয়সা কোনো দিক দিয়ে কমতি রাখবো না। দেখেন দেখো, আপনি আমার ছেড়ে যান না, আমি আমার সামনে নিয়ে খুব বিপদে আছি, এটা আমি ছেড়ে দেবো না। আচ্ছা না 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 না, ছাড়ার দরকার নেই। হ্যাঁ, এমনি যা সুযোগ সুবিধা নেওয়ার আমার থেকে নেবে, কোনো সমস্যা নেই। আসলে আপনার স্বামীরাও ভালো, ওই একটু নেশা টেশা করে আর কি, এই এটা মানুষের ভিতরে থাকেই। হ্যাঁ, ছাড়ার দরকার নেই, কিন্তু আমাদের ওই যে ভালোবাসা প্রেম প্রীতি এটা চলতে থাকবে। আর আরে আপনি যা কইবেন হুম, করেন তাই হবে, কোনো টেনশন করবেন না, আপনার মতোই হবে। ঠিক আছে, ওই এখন আর বেশি টাইম খেয়ে লাভ নাই, আমার মনে আবার ধরিয়েছে তোমার, বুঝছো? এখন যেভাবে হোক কাজটা করে আমি তাই কালকে একবার তৈরি হয়ে আসবো, ঠিক আছে? অনেক কথা হয়েছে কি জানেন, আসলে তো গরম সাউন্ড নাই তো, ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ক্ষুধাও লাগছে, খাই নাই কালকে থেকে। তাই নাকি? হ এখন এটা তো খারাপ কথা। আচ্ছা রাখো রাখো, বুঝতে পারছি। আমি এখান থেকে তোমার কিছু টাকা দিয়ে দিই আগে, তোমার মনটা শান্তি হবে, বুঝছো? এখানে এই যে 25,000 টাকা আছে, বুঝছো? একবার এই যে ব্যাংকের থেকে তুলে আনছি। নাও, ও, এই 25 এত টাকা কি যে কর, আমার এই টাকা দিয়ে দেন। না 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 না, রাখো তো, আমি দিছি, কি যে করতেছেন ফেরত দিতে আপনি? নাই। আমি ভালোবেসে দিছি, ফেরত দিতে হয় না। ও দিয়েছেন, অনেক কি করবো, আমরা কষ্ট পাবেন না নিলে। কালকে আরো দেব। সত্যি? হুম। তাহলে টাকাটা রাখি। দেখো দেখো, তোমার যে শরীরটা, বুঝতে পারিস, এরকম শরীর আমি কাউকে দেখিনি, এরকম কোনো মেয়ে মানুষই দেখিনি, এত সুন্দর শরীর তোমার। হ্যাঁ, এই শরীরের যে কেউ আদর ভালোবাসা দিব, একটু যত্ন করব, হুম, এই মানুষটা এতদিন পাই নাই, আজকে আপনারা পাইয়া হুম, আমার এই দিলটা ঠান্ডা হয়েছে। আমি আর আপনি থাকতেছি না, আপনি যাই কোন না কোন। ঠিক আছে, সারি না, ধরে রাখি। অনেক দিন পরে কিন্তু তৃপ্তি পেলাম। তাই আমার বউটা একটু বুড়া তো, হ্যাঁ, ওই আমার লোডটা আবার ঠিক মতো নিতে পারে না, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি তো। হ্যাঁ, তুমি পারিছো, এই জন্যই তো তোমার কাছে বারে বারে আমি ছুটে আসবো। আমি প্রথম ঠেলায় বুঝতে পারছি লোডটা তুমি নিতে পারবে। এই, হুম, লুট তো ঠিকই নিচ্ছে, বুঝছেন? হুম। আপনিও কিন্তু আমার দিকে একটু নজরটা দিয়ে রাখছেন। দিয়ে তো এসেই ফেলেছি, আমি যদি নজর না দিতাম তোমার কাছে আমি আসতাম? হুম? ঠিক আছে, তাহলে কালকে, হুম, হ, এটা হাসি দাও। ঠিক আছে, তাই তাই তো মনে চাচ্ছে না, তবু যেতে হবে। হ, আমার ইচ্ছা করতেছে না আপনাকে দিতে, কিন্তু দিতে তো হবে, হুম, তাই না? দেখ তোমাকে আমি পাঠাই দিই। হ্যাঁ, না, ও তো আবার যাবে বোধহয়। ঠিক আছে, তাহলে আমি চলি। ঠিক আছে। আচ্ছা, যাও যাও, পাইছি একটা, যাই হোক মনের মতো। আমার জামাই যাওয়ার আগে দেখেন, হায় রে টাকা, কাজ করি। এখান থেকে কিছু টাকা আলাদা